তাদেরকে যার যেটা খাবার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন তার উপরেই তারা নিজের জীবনকে চালায়। আর মানুষকে বলেছে হারাম খাবি না, এরাই সুদ খাবে, এরাই আপনার কিনা মদ খাবে, এরা জর্দা খায়, এরা মদ খায়, এরা নানা রকম গুটকা খায়, হারাম খায়। পৃথিবীর এত প্রাণী আছে, কারো গালে গুটকা দেখতে পাওয়া যাবে না। ইঁদুর বাঁদর কেউ গুটকা খায় না, মানুষই খায়। এরা এত নোংরা। নাম্বার 4, পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা টানে। যে যার ঘরে থাকে কুত্তা, বিড়াল, শূকর, আবার কিনা গরু, ছাগল, ভেড়া, মোষ, নিজের মালিকের দরজাকে ভালো করে চেনে। মাঠে থেকে একা এসে মালিকের দরজায় ঢুকে যাবে, কিন্তু হতভাগা মানুষ, সে তার আল্লাহ মালিক, তার দরজা মসজিদ ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই 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 এদিকে তাকা, বস, থাবড়ে দেবো গালে, বস সেখানে, বেয়াদব। হেদায়াত এমন একটা জিনিস, এটা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নেই। রসুলের নিজের চাচা হেদায়েত পেল না, আর হেদায়েত পেল কে? হিন্দা। হিন্দাকে চিনেন? হিন্দার নাম শুনেছেন এর আগে? কথা বলেন। এই যারা মাদ্রাসায় পড়েছে এরা জানবে, যারা সাধারণ। হিন্দাকে চিনেন আপনারা? জি, হিন্দা হলো ইমাম মাবিয়ার মা, এজিদের দাদি। হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বিবি। এই মালটা, এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন? ওর বাড়িতে একটা গোলাম ছিল, ওয়েসি, হাবশি গোলাম। সেই গোলামকে বলছে, তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস। আমির হামজার ওপরে এত টার্গেট কেন? আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা। বদরের যুদ্ধে হিন্দার বাপ, হিন্দার ভাই, এই বেঈমানগুলো আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে, জাহান্নামে গেছে। ওর কলিজায় আর সহ্য হচ্ছে না। বাড়ির গোলামটাকে বলছে, যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি, সেদিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব, তোকে একদম বেকসুর খালাস করে দিব, যেদিকে ইচ্ছা তুই দৌড়বি। দেখছি এত সুযোগ ছাড়া যায়। 1 বছর যেতে না যেতেই, কমপ্লিট 1 বছর হয়নি, তার আগে ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওইসি দেখল বিরাট সুযোগ, আমির হামজাকে কি করে কাবুতে আনা যায়। ওইসি বলছে, সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে শুধু তাক করে আছি, কখন আমি আমির হামজাকে পাবো। যখনই আমি যুদ্ধের মহড়া দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টহল দিচ্ছে, ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম। আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল। এত বড় বীর যোদ্ধা অকাতরে মাটিতে পড়ে গেল। আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না। এমন সময় ভুজালি দিয়ে, চাকু দিয়ে এটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে আমির হামজার কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম। মেয়েটা কত ডেঞ্জারাস, মেয়েটা কত ভয়ানক। সে ওই কলিজাটা চাবালো, কলিজাকে থুতু দিয়ে ফেললো। শুধু তাই নয়, কেউ বলে ওর মাথাটাও দেওয়া হয়েছিল, মাথাতে লাথি মেরেছে। শুধু এই পর্যন্ত নয়, কালিজাগুলোকে টুকরো টুকরো করে মালা করে
করে গলায় নিয়েছে। এত বড় ডেঞ্জারাস মেয়ে যার নাম হলো হিন্দা। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। যখন মক্কা ফাতে হয়, আবু কুহাফা, হযরত আবু বকরের বাপের নাম, সে একটা পাহাড়ে চড়েছে। ওর একটা পুতাকে নিয়ে, বুড়া মানুষ উঠতে পারে না, বলছে চল রে ভাই আমাকে পাহাড়ে নিয়েছো। পাহাড়ের ওপর থেকে বলছে কই রে, নবী মুহাম্মদের দলবল কত দূরে আছে? বলো ওই আসছে, মদিনা থেকে সব দল বেঁধে মক্কাকে ঘেরবে, পালা পালা, যে যেদিকে পারবি পালা। কাফের মুশরিকেরা পালা। হিন্দা তখন ওখানে আছে, হিন্দা আছে। বিশ্বনবী ঠিক পশ্চিম, বিশ্বনবী পশ্চিম উত্তর কোণ দিয়ে ধীরে ধীরে ঢুকলেন। বন্ধুরা আমার, ওখানে একটা গেট আছে, সেই গেটটার নাম হলো বাবুল ফাতাহ। পূর্ব দক্ষিণ কোণ বাবুল ফাতাহ, সেই পূর্ব উত্তর কোণ আমি ভুল বলছি, সাফা মারোয়া, মারোয়া পাহাড়ের কাছে বাবুল ফাতাহ আছে। বাব মানে দরজা, ফাতা মানে বিজয়ী, বিজয়ীর দরজা। বিশ্ব নবী ওই দিকে ঢুকেছিলেন। আর একটু আগিয়ে গেলে একটা ট্রাফিক মোড়ের চৌমুহনী আছে মক্কাতে, ওখানে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে ফাতাহ। কেন নাম রাখা হলো? বিশ্ব নবী ওখানে পতাকাটা রাখলেন এবং কিছুক্ষণ রেস্ট নিলেন, সাথীদেরকে কিছু কথা বুঝালেন, তারপরে কাবাতে এলেন। কাবার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন মক্কার মুসলমানেরা, আজকে আমরা নিরাপত্তা পেয়েছি, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর তসবিহ বায়ান করব, আমরা ইস্তেগফার করব। তবে শুনে নাও, এখানে যারা কাফের মুশরিক মক্কাতে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে। যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায়, তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া হলো। তবে শুনে নাও, যারা আমাদের ওপরে অত্যাচার করেছে, ইসলাম হলো শান্তি, শান্তি মানেই হলো আনন্দ। এখানে আমাদের অত্যাচার তোমাদের ওপরে হবে না। তখন হিন্দা কি করব, কোথায় যাব, জানটা কোথায় বাঁচাবো? আমি তোর চাচার কলিজা খেয়েছি, মনে হয় যেন আজকে আমাকেই মেরে শেষ করে দেবে। বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণ মক্কাবাসীকে সুন্দর করে প্লিজ করে দিল। সবাই নীরবতা পালন করছে, বিজয় হয়ে গেল। তো হিন্দা হেদায়েত পেল কি করে? মা বোন, এখানে আমার মা বোন যারা আছেন, আপনাদের কাছে আমি 3 মিনিটের সময় চাইছি, ধৈর্য ধরে একবার কানটা দেন। এই রকম একটা মেয়ে যে কলিজাকে চাবাতে পারে, সেই মেয়েটা ভিতরে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা কি জানেন? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। জীবনে কোনো বেগানা পুরুষ, অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি। দৈহিক সম্পর্ক তো দূরের কথা, একটা কাফেরা মেয়ে, মুশরিকা মেয়ে, যার কাছে আল্লাহ নাই, রসুল নাই, কোরআন নাই, দিন নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই, যে কিছুই বুঝে না, ওই রকম একটা মেয়ে, সে কি করেছে? জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি। কি করে বোঝা যায়? একটা ইতিহাস প্রমাণ করে। হিন্দার একটা সহেলি, ওর সহেলি বান্ধবী ওকে এসে বলছে, হিন্দা একটা খবর শুনেছ? বলে কি খবর? বলে আমাদেরই এই গোবিন্দপুরের ওই পশ্চিম টোলাতে
একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে। কি কথা বলেছে? ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল, হয়তো মেয়েটাকে বলেছে, ওই ওই মেয়ে, এখানে যাব তো জব্বারের বাড়ি কোনটা গো? মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও, এইটুকু, অন্য কিছু নয়। হ্যাঁ হ্যাঁ ফা ফা, ইয়ার কি ঠাট্টা লয়। এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছে, তো জিভটা লম্বা করে বের করে বলছে, আস্তাগফিরুল্লাহ, কি করে পারলেও বলতে। এই রকম মেয়েটি ছিল। কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জি, হিন্দা একদিন বাড়িতে কাজ করছে। মেয়েরা ঘর সাজাতে ভালোবাসে, গিলাস, ডিশ, কাপ, প্লেট এগুলো দিয়ে আলমারি ঘর সাজায়। হিন্দা রান্না বান্না করে দেখছে হাতে খানিকটা সময় আছে, ঘরকে সুন্দর করে ও সাজাচ্ছে। এরই মাঝে কি ঘটে গেল? এরই মাঝে হিন্দার স্বামীর বন্ধু, হিন্দার স্বামীর বন্ধু ওকে দেখা করতে এসছে, ওর বন্ধুকে। দরজায় ঢুকে দেখছে বন্ধু নাই, বারান্দায় উঠে দেখছে বন্ধু নাই, তো ঘরের দরজাটা খোলা আছে, তাহলে কি খাটে আছে? একবার গিয়ে দেখছে সেখানেও নাই। তো দেখছে ওর বউ একা ঘর পরিষ্কার করছে। তো ও হিন্দা জানে না যে কেউ ঢুকেছে, পেছন দিকে তো আর দেখতে পাবে না, ঢুকেছে এটা জানে না। ও ঢুকেছে আবার বের হয়ে চলে গেছে। ও হিন্দাকে কথাই বলেনি, আর হিন্দার সঙ্গে কোনো গল্পই করেনি। যখন ও ঘর থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে, আর ঢুকি দেখছে যে আমার যে ঘরে বউ ওই ঘরে আবার বন্ধু। ভেজাল লেগে গেল, ভেজাল লেগে গেল। হিন্দাকে বলছে, বল আমার বন্ধুর সঙ্গে তোর কিসের সম্পর্ক? হিন্দা বলছে, আমি জানি না কে এসেছে কে গেছে, এটা আমার জানা নাই। বলছে, না তুই জানবি না, এটা হতে পারে না। তোদের দুজনকে আমি একটা ঘরে দেখেছি, এর ভিতরে খারাপ জিনিস ডাউট হয়ে গেল যে আমার বউটার বউ নাই, আমার বন্ধুর সঙ্গে নষ্ট হয়ে গেছে। তাই সেবার বলতে লাগলো কি, আমি তোকে নিব না, আমার বিছানায় নিব না, স্ত্রীর মর্যাদা দিব না, আমি এক্ষুনি তোকে তালাক দিয়ে দিব, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমার ভিটা ছেড়ে চলে যা, তোর মতো নোংরা মেয়েকে আমি নিব না। আর মেয়েটি বড় সতী, সে অঝর নয়নে কাঁদছে, জীবনে তো পরপুরুষের সঙ্গে কথা বলিনি, আবার আমার জীবনেই ঘটনাটা ঘটে গেল। এবার হাতে পায়ে ধরে, স্বামী আমার, আমাকে মাফ করেন, আমি কসম দিয়ে বলছি, লাত মানাত উজ্জা হবলের কসম দিয়ে বলছি। তখন দেবদেবীর কসম করছে, মূর্তির কসম করছে, আমি কোনোদিন নোংরা কাজে ছিলাম না। তোমার যে বন্ধু এসেছে আর তোমার বন্ধু গেছে, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই। অশান্তি শুরু হয়ে গেল। দাম্পত্য জীবনের অশান্তি সব থেকে বড় অশান্তি। এই অশান্তি যখন শুরু হলো তখন চারিদিকে বন্ধু বান্ধব আর বোঝায়, দাদা নানা বোঝায়, খেপা মেয়েটা ভালো, রাগ, অমন করিস না, হবে না। ও 2-4 মাস পেরিয়ে গেল, ওকে বুঝিয়ে কেউ পারছে না, ওকে আমি নিব না, ও খারাপ, ও চলে যাক যেদিকে যাবে। শেষ মেশ এক মুরব্বী এসে বলছে, একটা কাজ কর, ওরা তো তখন মুশরিক কাফের, একটা কাজ কর, একটা কাহেনের কাছে যা, জাদুকর হাত চালাই, ওই কাহেনের কাছে যা, মক্কা থেকে বের হয়ে চলে যাবি দিকে, এই এতটা রাস্তা যাওয়ার পর ঠিক এরকম ঘুরে একটা মোটামুটি পাহাড়ের ধারে একটা বস্তি আছে, ওখানে এক জাদুকর আছে, চলে যা। চলে গেল দুইজনে স্বামী স্ত্রীতে।
দে বলে শোন, জাদুকর যদি হাত চালিয়ে ঠিক দেখে আর যদি বলে দেয় যে তোর স্ত্রীটা ভালো, তোকে কিন্তু বউ নিতে হবে। বলছে ও বললে নিয়ে নিব। এবার সমস্যার সমাধান হয়ে গেল। চলে গেল জাদুকরের কাছে। জাদুকর জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, কোন বিষয় নিয়ে এসেছো? তখন হিন্দা আর ওর স্বামী সব ঘটনাটা খুলে বলল, এরকম। বসো বসো, দিয়ে হাত চালাতে শুরু করলো। বিন 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 করে ও আমরা মন্ত্র পরে আর হাত চালায়। বেশ কিছুক্ষণ জাদু মন্ত্র চালিয়ে শেষকালে এবার রিপোর্ট দিচ্ছে। মানে রিপোর্টটা কি দিচ্ছে? হে হিন্দার স্বামী, তুমি নিশ্চিত থাকো তোমার বিবি তোমার বন্ধুর সঙ্গে কোনো খারাপ কাজে মিশেনি। তোমার বিবি সতী আছে, তুমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি। একটা সমাধান মরল। হিন্দাও হাসছে, হিন্দার স্বামীও হাসছে, তাদের ভিতরে আনন্দ শুরু হলো। দাম্পত্য জীবন আবার ফিরে পেলাম। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরো বেশি জটিল করে দিল। জাদুকর আর একটা কথা বলল কি, হিন্দা, আমি জাদু মন্ত্র চালাতে গিয়ে বারবার একটা জিনিস দেখতে পেলাম, তোমার পেটে একটা সন্তান হবে, সেই সন্তানটা পুত্র সন্তান হবে, আর ওটা এমন বড় নাম ডাকওয়ালা সন্তান হবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে, যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে। হিন্দা এমনি করে তাকিয়ে থেকে গেল। যে পেটের এক্সরে করতে গিয়েছেন, যে অ্যাপেন্ডিসাইটটা কেমন আছে দেখি তো, হাড়ের টিউমারটা দেখা গেল। এবার হিন্দা বলতে শুরু করলো, তোর ভাত খাবো না। উল্টা শুরু হলো। এতক্ষণ নদী ভাটিতে যাচ্ছিল, এবার উজান। ওর স্বামী বলছে, রাগ করলে নাকি, তোমাকে এরকম সন্দেহ করছি তো, মাফ করে দাও, তুমি আর কিছু মনে করিও না। বলছে তুমি হাজার মাথা ঠুকলো, তোমার ভাত খাবো না, তুমি অন্য বউ দেখে লাগা, আর ভাত খাবো না। এই যে জিদ ধরে নিল, আর হিন্দাকে কেউ বোঝাতে পারে না। শেষকালে ওর স্বামী বলছে, তোমার এত জিদ কেন? উত্তর দিচ্ছে, আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম, আমি তোমাকে বুঝে নিয়েছি তুমি একটা কাপুরুষ, আর কাপুরুষের বিচে কোনোদিন সুপুরুষ বীর যোদ্ধা হতে পারে না। আমার পেটে যদি একটা বীর যোদ্ধা সুপুরুষ নিতে হয়, তার বাপটাকেও সুপুরুষ হতে হবে। হিন্দা করল কি, হিন্দা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ছেড়ে দিয়ে তারপরে সে আবু সুফিয়ানকে বিয়ে করলো। সে আবু সুফিয়ানটাকে রসুলের আপন চাচাকে বিয়ে করলো। হিন্দা রসুলের চাচি হয়ে গেল। শুধু এই পর্যন্ত নয়, সে আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে সন্তানটা জন্ম নিল, তারই নাম হচ্ছে ইমাম মাবিয়া। ইমাম মাবিয়াকে চেনে না এমন কোনো মুসলমান নাই। অতএব সেই হিন্দা রসুলের চাচার কলিজা চাবালো, আর একটা চাচার সঙ্গে বিয়ে হলো। আল্লাহ বলছে, একবার তাকিয়ে দেখ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দিই। নবী হে, তোমার ইচ্ছাতে হেদায়েত হবে না। হেদায়েত একটা এমন জিনিস। চলেন এখন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ এবার আমাদেরকে হেদায়েতের রাস্তা বলছেন। 10টা কথা এখানে বলছেন, একটু খেয়াল করবেন, আমার হাতের দিকে তাকান।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আপনাকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনারা বলছেন কোথায় যাবেন? তখন আমি বললাম যে আমি কাটিহার যাব। আপনারা লোকেশন দিচ্ছেন, এখন তো গুগল লোকেশন উঠে গেছে। লোকেশনে কি বলছেন? আপনি গোবরা মোড়ে উঠবেন, তারপরে পাবেন পায়খানা মোড়, তারপরে পাবেন চাঁদপুর চণ্ডীপুর, তারপরে পাবেন আর কোথাও দিল্লির দেওয়ানগঞ্জ লাভা। যদি এই জিনিসগুলো আপনি দেখতে পান তাহলে জানবেন আপনার রাস্তা ঠিক আছে। আর এর পরিবর্তে যদি 70 মোড় দেখতে পান, ফতেপুর দেখতে পান, আর যদি ভালুকা দেখতে পান, জানবেন আপনার রাস্তা ঠিক নাই, হেদায়েত গোলমাল হয়ে গেছে। আল্লাহ বলছেন শোন, আমরা তো 3-4টা জিনিস অন্ধের মতো হাঁটি। মোবাইলটা একবার দেখে নিলাম কতটা রিচার্জ আছে না নাই, চার্জে লাগিয়ে দিলাম, চার্জ হয়ে গেল। মোবাইলটা দেখে নিলাম ব্যালেন্স আছে না নাই, ক তারিখ পর্যন্ত আছে, আবার রিচার্জ করে দিলাম, ব্যালেন্স বেড়ে গেল। কিন্তু আমার হায়াত কতটা আছে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। আর আমি কতটা নেকি গুনাহ করেছি এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। আর আমি সঠিক দিনের রাস্তায়, হেদায়েতের রাস্তায় আছি না হেদায়েতের রাস্তায় নাই, এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নাই। জি ভাই, খুব খেয়াল করেন। আল্লাহ বলছে, যখন তোমার দ্বারা 10টা আমল হবে, তুমি যখন 10টা আমল করতে পারবে, 10টি জিনিস তোমার সামনে যখন আসবে, তখন তুমি জেনে নাও তুমি সিধা রাস্তায় আছো, তোমার রাস্তাতে কোনো গোলমাল ঘটেনি। 10খানা জিনিস তোমাকে ঠিক রাখতে হবে। আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি ওই 10টা উপকরণ, হেদায়েতের প্রকৃত রাস্তার, জান্নাতের রাস্তার কথাগুলো বলে দাও, আমার উম্মতদেরকে জানিয়ে, আমার গোলামদেরকে জানিয়ে দাও। সেই 10টা কি? 1 নম্বরে তুমি বলো, তেলাওয়াত করে শোনাও, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। নবীজি বলছেন, খবরদার উম্মত, হে আল্লাহর গোলাম, তোমার দ্বারা ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়েই যেতে পারে, আল্লাহ মাফ করবেন, তবে যেন শিরকের মতো গুনাহ করিও না। শিরকের মতো গুনাহ হচ্ছে অতি ভয়ানক। এই শিরকের মতো গুনাহ তোমরা কোনোদিন করবে না। শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শুধু শিরকের ওপরে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে।
কিন্তু শিরক কাকে বলে এক কথাই বুঝিয়ে দিছি, জেনা আর জেমা। জেমা মানে মিলন, জেনা মানে ব্যভিচার। ব্যভিচার আর মিলন একই জিনিস, কাজ এক, প্রসেস এক, স্বাদ এক, আনন্দ এক। একটা মেয়ে হালাল যেটা বউ, আর একটা মেয়ে হারাম যেটা আপনার বিয়ে করা বউ নয়। দুটি জিনিস একই, স্বাদ একই, সব কিছু একই। একটা মেয়ের কাছে গেলে নেকি পাওয়া যাবে, আর একটা মেয়ের কাছে গেলে গুনাহ হবে। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস, চাওয়া, ভরসা করা, তার কাছে ভয় করা, তাকে সাজদা করা। যখনই এটা আমরা আল্লাহকে করব তো ইবাদত হয়ে যাবে। আর আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে যখন করব, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভরসা করব, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, আবদাল, ওলি, আউলিয়া, কবর, মাজার, মূর্তি, তখনই সেটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শিরক এমন একটা গুনাহ, যে শিরকের মতো গুনাহ করবে তার ঠিকানা হবে জাহান্নামে, আর চিরদিনের জন্য তার কাছে জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমার আল্লাহ বললেন, নবী হে, আমার গোলামদেরকে বলে দাও, এক নম্বরে যারা শিরক না করে, নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, খুব কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। ওখানে নিয়ে আসেন, আমি 15তে ছাড়, 1.5 ঘন্টা ওখানে নিয়ে আসেন, আসতে আর সময় লাগে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? স্বাভাবিক বিরক্ত লাগা, বক্তা অসুস্থ হলে এটা হয়। ভাই, আমিও মানুষের ভিতরে, আমারও সুখ দুঃখ, অসুখ বালাই সবই হয়। জি, কালকে আফসোস করে বললাম, ওনারা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন। বলে, আপনার যতক্ষণ মন যায় কিচ্ছু বলবো না, আপনি এসেছেন, আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবহার করেছেন। দক্ষিণ তালসু, তো ওখানে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো, 15 মিনিট মতো চালিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে, মানুষের ব্যারাম সুখ দুঃখ আছে। আমার যদি অসুখ না হবে তাহলে তো আমি ফেরেশতা হয়ে গেলাম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু যদি এখন মা বাপ নিয়ে বলতে শুরু করি, মা বাপের ওপরেই 2 ঘন্টা চলে যাবে। আমি শুধু পর পর 10টা গুনিয়ে দেব। যত রকম আলেম ওলামারা আপনাদেরকে হাদিসে বলেছেন, মা বাপের ব্যাপারে অত রকম সমস্ত জিনিসগুলিকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন যে খবরদার, তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা 2 জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না। আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله حتفه ويدخله جنته। যে পৃথিবীর বুকে 3টে আমল করে যাবে, তার মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, সে 2খানা প্রাইজ পাবে, মত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। অতএব
মা বাপের সঙ্গে ভালো ব্যবহার। 3 নম্বর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেওয়া না রুজি দেওয়ার ভয়ে। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি তোমাদেরকে দিব। রুজির মালিক পৃথিবীর কেউ নয়, কোনো বাদশা নয়, কোনো সরকার নয়। আমি যতগুলো গোলাম পৃথিবীতে পাঠায় তাদের রুজির বরাদ্দ আমার হাতে আছে। অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। কোনো বাপ মা আছে কি সন্তানকে জবাই করে? জি হ্যাঁ আছে। যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয়, এরা সন্তান কতল করার আসামি বন্ধু আমার। এদেরকে কিয়ামতের মাঠে 3খানা আসামি করা হবে। 1 নম্বর মার্ডারের আসামি, 2 নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, আর 3 নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। অতএব হুঁশিয়ার, খবরদার লাইগেশন করবেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ 4 নম্বরে বলছে যেখানে প্রকাশ্যে কাবিরা সাগিরা গুনাহ হচ্ছে, হে আমার গোলাম তোমাকে যেন ওখানে দেখতে না পাই। প্রকাশ্যে কাবিরা গুনাহ, এরা এসে দাঁড়িয়ে গেল কেন? এই বসতে হবে, বুঝিস না? বস, আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব। বাপ আদব শিখায়নি কোন মজলিসে গিয়ে বসতে হয়? তো কি বললাম আমি, খেয়াল করেন, এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা গুনাহ। আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা। যদি লাইগেশন করে, যে মেয়েটা করবে তার স্বামী, তার গার্জেন, যার অসহায় করবে, যে ডাক্তার করবে, যে এনজিও থেকে হবে, সকলেই কিন্তু আসামি। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যে জায়গায় তুমি দেখছো কাবিরা গুনাহ হচ্ছে, ওই চায়ের দোকানের পাশে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, ক্যারমবোর্ড চলছে, ওখানে সুদের হিসাব চলছে, ওইখানে মদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি যাবে না। তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা গুনাহ চলে, ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, এখানে মাঝে 2 মিনিট কথা বলে নি, 2 মিনিট কথা বলে নি, প্রসঙ্গের বাইরে, নাহলে ভুলে যাব। আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে, এই ধুলিয়ানের কাছে ইসলামপুর। আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিসমিল্লাহটা তারকিব করতে পারবো না, যারা আলিম তারা বুঝছে। কিন্তু আমি বহু বই, বাংলা, দর্শন, ফিলোজফি পড়াশোনা করি নিজে নিজেই। আর বাংলা যে খুব বেশি পড়েছি তা নয়, ক্লাস 5 পর্যন্ত। আমার ভাষা শুনে